আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম রাজনীতির মাঠ। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি এবং পররাষ্ট্র নীতি নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। জামায়াতে ইসলামের সাথে কোনো জাতীয় সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান স্পষ্ট করে বলেন, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাব। আমরা সরকার গঠনে সক্ষম হব এককভাবে। একই সঙ্গে তিনি জানান, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। সবাইকে নিয়ে সরকার গঠন করলে দেশ চালানো কঠিন হয়ে পড়বে বলে তিনি মনে করেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর উন্নয়ন নিয়ে তারেক রহমান একটি সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তার দল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াতে চায়। নারী শিক্ষাকে দ্বাদশ শ্রেণী থেকে আরও উচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক করার লক্ষ্য রয়েছে বিএনপির। পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে গৃহিণীদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান। নারীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে কেয়ার সেন্টার এবং শুধুমাত্র নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সাথে দূরত্বের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থে পরিপন্থী কোনো চুক্তি হলে যে কোনো দেশের সাথেই দূরত্ব তৈরি হতে পারে। একই সাথে চীন সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়েও বিএনপির অবস্থান ইতিবাচক থাকবে বলে তিনি ইঙ্গিত দেন। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের ছাড়া নির্বাচনের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান সরাসরি একে জনগণের সমর্থনের সাথে তুলনা করেন। তিনি জানান, রাজনীতি মূলত মানুষের সমর্থনের উপর নির্ভরশীল। জনগণ যদি কাউকে গ্রহণ করে তবে তাকে কেউ দমিয়ে বা ঠেকিয়ে রাখতে পারে না। তিনি উদাহরণ হিসেবে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে উল্লেখ করেন। বিগত বছরগুলোতে হওয়া গুম ও খুনের বিচারের বিষয়ে তিনি কঠোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, একটি সভ্য দেশে মানুষ গুম হবে আর বিচার হবে না, এটা হতে পারে না। গুম হওয়া প্রত্যেকটি পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এছাড়া দলের মধ্যে থাকা ঋণ খেলাপি প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক হয়রানির কারণে অনেকে ব্যবসা হারিয়ে ডিফল্টার হয়েছেন। দুর্নীতি এবং ডিফল্ট হয়ে যাওয়া দুটো একদম ভিন্ন জিনিস। সব মিলিয়ে নির্বাচনের আগে তারেক রহমানের এই সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে ক্ষমতা, কূটনীতি ও সংস্কার নিয়ে বিএনপির অবস্থান। এখন দেখার বিষয় 12 ফেব্রুয়ারির ভোটে জনগণ তাদের কতটা সমর্থন দেয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।